হ্যাঁ আসিফ ভাই, ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসটা নিয়ে, যে কোরআনের একটা আয়াত ছাগলে খেয়ে ফেলেছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ডিবেটের কথা আপনাকে বলেছিলাম। আচ্ছা, তো বলেন। আপনি মেল করতে বলেছিলেন, আমি মেল করেছি, কোনো উত্তর আপনার থেকে পাই নাই। আপনি কি এই যে কি যেন একজন কার সাথে যেন মানে কথা বলে বলছিলেন যে কার সাথে কথা বলে তারপর আমাকে মেইল করবেন। তার সাথে কথা হ্যাঁ হ্যাঁ, বলেছেন? আবু মোহাম্মদ রাহমানি। আচ্ছা, আপনার ওনার ইমেইল সাথে। অ্যাড্রেসটা একটু বলেন। আমার কাছে অনেক ইমেইল আসে তো আমি এত আপনার ইমেইল অ্যাড্রেসটা বলেন একটু চেক করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো, আতাউর রহমান লেখা আছে, আতাউর রহমান। বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে আতাউর রহমান। হ্যাঁ, আমি একটু বলে নেই একটা আপনার এখানে যে নামটা লিখেছেন সেই নামই করেছেন? হ্যাঁ হ্যাঁ, এই নামই। কিন্তু এই নামে তো আমার কাছে কোনো মেইল আসে নাই। না, আমাকে তো দেখাইলো যে গেছে, পৌঁছছে, দেখলাম। মানে আচ্ছা, আমি এখানে বলি আপনাকে, একটা পেজ আছে, পেজের লিংকটা আপনাকে দিয়ে দিতে পারবো কিনা এখান না, থেকে। না, আপনি হ্যাঁ, বললাম এখন না। ওই যে মানে, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আর কি আপনার সাথে কথা বলার দরকার, সেটা হচ্ছে ফেস দা পিপল কে ওনাকে আমি মেসেজ করছি, উনি এখনো দেখেন নাই। তো আরেকটা পেজ আছে, এটা ওই যে আপনার গত পরশুদিন একটা ডিবেট হয়েছিল, আপনি জানেন কিনা। আপনার এটা হচ্ছে আচ্ছা আলী ভাই, হাসান আপনারা ওসামা তো এবং ব্রাদার আচ্ছা, রাহুল, ওই পেজটা। আচ্ছা, আতাউর সাহেব আপনারা তো ২ জন আসবেন, তাই না? হ্যাঁ আপনারা হ্যাঁ, ২ জন বলেন। আসবেন না? আপনি তো একজন জি। আলেমকে নিয়ে আসবেন, আপনিও আসবেন, আরেকজন আলেমকে নিয়ে আসবেন। এরপরে আপনি হ্যাঁ, একজন মুমিন মডারেটরের কাছে মানে নিতে চাচ্ছেন, ব্যাপারটা কি বুঝলাম না। ২ জন থাকবেন তাও কি আপনাদের সাহসে কুলাইতেছে না? না মানে আপনি কিভাবে চাচ্ছেন, মানে আপনার আপনার চ্যানেল থেকে করব আমরা দুইজন, আপনার চ্যানেলে গিয়ে, এরকম নাকি? না, ক আমি তো আপনাকে বলেই দিয়েছি ওইদিন যে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আপনি আসবেন। না, সেই সেটাই তো আমি নিরপেক্ষ বললাম যে সেই নিরপেক্ষ ওইটারই। প্ল্যাটফর্ম তো ওই প্ল্যাটফর্ম হ্যাঁ তো হ্যাঁ পুরা হ্যাঁ। হুজুরদের প্ল্যাটফর্ম। ওইটা তো পুরা মোল্লা হুজুরদের প্ল্যাটফর্ম। না তাহলে না, ওইটা আপনাকে আপনি আমি আপনাকে, না, আপনাকে বলতেছি, আপনি ওইটা চেক করে দেখবেন যে ওখানে উনি বাড়তি কোনো কথা বলে কিনা, বা উনি নিরপেক্ষ আছে কিনা। আপনারা দেখবেন, যদি আপনার পছন্দ হয় তাহলে বলবেন যে হ্যাঁ ভাই, ওই ঠিক আছে, চ্যানেলের আমি হ্যাঁ, আসবো। ওই চ্যানেলটা আমি আর যদি না দেখেছি। হয় ওই তাহলে চ্যানেল আপনি আমি বাদ দিয়ে দেখেছি। দেবেন। ভাই, ওই চ্যানেল আমি দেখেছি। ওই চ্যানেল থেকে আমাকে প্রচুর পরিমাণে গালিগালাজ করা হয়েছে। ওই যে যেই ব্যক্তি ওই চ্যানেলের মডারেটর সেই ব্যক্তি আমার নামে প্রচুর গালিগালাজ করছে। আমি তো এই চ্যানেলকে চিনি। মুশফিকুর রহমান মিনার ওই চ্যানেলে গিয়ে লাইভ করে আসছে। আমার নামে কত ধরনের কথাবার্তা বলে আসছে। তাহলে এটা নিরপেক্ষ কিভাবে হইল? না, ওই মুশফিক ভাই যদি বলে থাকেন, উনি একা বলতে পারেন, ঠিক না, আছে, না, ওই কিন্তু চ্যানেলের যে ডিবেট মডারেটর, যেগুলা। ওই চ্যানেলের হ্যাঁ। মডারেটরও আমার নামে নানা ধরনের কথা কুকথা বলছে। না যাই না, না শুই না, না আমি নাকি অজ্ঞ মূর্খ ইত্যাদি 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 অনেক কথা বলছে। তাইলে আপনাকে আমি বললাম যে নিরপেক্ষ প্ল্যাটফর্মে করবেন। তাহলে আপনি আপনারা তো ২ জন, তাহলে আপনি কোনো সত্যের সন্ধানী পেজে আসেন। সত্যের সন্ধানী পেজে কি আপনাদের ইচ্ছা মানে হবে? মানে ঠিক হবে আপনাদের জন্য? না না, আমরা তো সেটাই চাচ্ছি, যে নিরপেক্ষ একটা চ্যানেল। এখন আমরা দেখেছি, যখন কোনো ডিবেট হয় তখন উনি নিরপেক্ষ থাকেন। এখন আপনার পছন্দ হলে বাদ দিলাম, আমরা, ওটা দরকার নেই। না, আমরা অন্য কোনো চ্যানেলে আসি নিরপেক্ষ নিরপেক্ষ। থাকেন হচ্ছে আপনি নিরপেক্ষ রেশনালের থাকেন কথা বলছিলেন। হ্যাঁ ওই হ্যাঁ। চ্যানেলে কি কোনো নাস্তিক গিয়ে বিতর্ক করেছে? সেখানে কোনো নিরপেক্ষতা উনি বজায় রেখেছেন এরকম রেকর্ড আছে? নাকি আপনি মুমিনদের সাথে বিতর্কে উনি নিরপেক্ষ থেকেছেন কোনটা? না, উনি, না, নাস্তিকদের সাথে করেন না, এটা ঠিক। তবে উনি বলছেন আমি 100% নিরপেক্ষ থাকবো, আমার সাথে তাহলে কথা তাহলে হয়েছে। উনি শুধু মুমিন বিতর্কে নিরপেক্ষ থাকছে। মুমিন বিতর্কে একজন মানুষ নিরপেক্ষ থাকতেই পারে, আরেক মুমিন নিরপেক্ষ থাকতেই পারে। এইটা তো নিরপেক্ষতার পরিচয় বহন করে না। নিরপেক্ষতার পরিচয় বহন করবে যখন কোনো নাস্তিক একদম এন্টি ইসলাম আর ইসলাম এই ২ জনের মাঝখানে যখন কেউ নিরপেক্ষতা অবলম্বন করবে তখন হচ্ছে সেইখান থেকে বোঝা যাবে নিরপেক্ষ কিনা। মুমিন আচ্ছা বিতর্ক ঠিক। হচ্ছে এখানে যদি কেউ মানে মাঝখানে থাকে এটা তো নিরপেক্ষতা হয় না ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক ভাই, আছে, ঠিক শুনেন, আছে, একটা ঠিক কথা আছে। বলি আপনি আপনাকে। আপনি এক কাজ আপনি করেন, কমন সেন্সের, আচ্ছা, আপনি সত্যের কমন সন্ধানী সেন্সের পেজে বিষয়ে যেহেতু আসছেন, আমি বলি আপনাকে একটু। সত্যের কমন সন্ধানী সেন্সের বিষয়ে পেজে যেহেতু আসছেন। এই সত্যের সন্ধানী পেজে যোগাযোগ করেন, দেখেন সত্যের সন্ধানী পেজ থেকে লাইভটা মানে করা যায় কিনা। সত্যের সন্ধানী পেজের আচ্ছা, যে সত্যের সন্ধানী সত্য আছেন সন্ধানী পেজের মডারেটর কে, উনি কি নাস্তিক নাকি মুমিন? উনি নাস্তিক। আচ্ছা, তাহলে কি আপনাদের পক্ষের হলো না? তাহলে আপনাদের পক্ষের আপনি মুমিনদের পেজে আসবেন না, আপনাদের কিন্তু নাস্তিকদের পেজে আমি কিভাবে যাবো ভাই? আপনারা তো ২ জন। আপনারা ২ জন না?
আচ্ছা ভাই, দুইজন হোক বা আপনি যদি একজনের সাথেও করেন সমস্যা নেই আমাদের, মানে কিন্তু মানে নিরপেক্ষ আমাদের হইতে হবে। আমাদের আমাদের পক্ষ থেকে আসাদ নূর মুমিনদের প্ল্যাটফর্মে গিয়ে মুমিনদের সাথে বিতর্ক করে নাই? হ্যাঁ করেছে, কিংবা তাহলে আপনি কিংবা স্বচ্ছ হতে আপনারা আপনিও আপনার আসেন, আচ্ছা, আপনিও তাহলে আসেন। আপনারা তাহলে আপনারা দুইজন মিলাও, মানে একজন আলেমকে নিয়ে এসো, আপনার সাহসে কুলাইতেছে না ভাই যে একজন আপনারাও যদি দুইজন আসতে চান আমাদের কোনো আপত্তি নেই। না না, আপনারাও দুইজন আসেন, আপনাকে আমাদের তো কোনো দুইজন আপত্তি নেই, দিয়ে এটা তো দিছি, আপনি প্রস্তাব আপনাকে তো করেছেন। দুইজন দিয়ে দিছি, আপনাকে তো দুইজন দিয়ে দিছি। এরপরেও কি ভাই এটা সত্যের আপনি সন্ধানী দিছেন, পেয়েছে? এটা আপনি কথার প্রস্তাব মাঝখানে করেছেন। আপনাকে একটু মিউট করে কথা বলি। আপনাকে তো বললাম যে সত্যের সন্ধানী পেজে করবেন কিনা জিজ্ঞেস করেছি, আপনাকে তো আমি চাপায় দেইনি, বলি নাই যে করতেই হবে। হ্যাঁ, আপনি না না করতে পারেন, বলতে পারেন না করব না, এটা আপনি বলতেই পারেন। আপনি তো মানে আপনাদেরকে ২ জনকে দিচ্ছি, তারপরেও কি আপনাদের সাহসে কুলাইতেছে না? এখন কি আরেকজন এক্সট্রা আরো একজন নিবেন? আরেকজন নিলে তখন কি সাহসে কুলাবে? যে সত্য সন্ধানী পেজে গিয়ে আইসা আপনি মানে আপনারা ৩ জন মিলে আমার সাথে বিতর্ক করবেন, তখন সাহসে কুলাবে? আচ্ছা ঠিক আছে। রেশনাল প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম আছে, এই যে দেখেন এখানে করা হয়েছে রেশনাল প্ল্যাটফর্ম। এই যে এইখানে এই চ্যানেলের যে ভদ্রলোক, উনি মোটামুটি নাস্তিক্য যে সেরকম না। উনাকে যে নাস্তিকও বলা যায় সে ঠিকভাবে সেরকমও না। কিন্তু উনাকে দেখেছি উনি নিরপেক্ষভাবে কথাবার্তা বলেন। উনার প্ল্যাটফর্মে তাহলে করেন। এটা কি রাজি আছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, আপনি ভাই দুইজন তিনজনের কথা যেটা বলতেছেন, এটা কিন্তু আপনিই প্রস্তাব করেছিলেন আপনারা দুইজন থাকবেন, আমরা একজন থাকবো। এখন যদি আপনারা দুইজন থাকতে চান আমাদের কোনো আপত্তি নাই, বা আপনারা যদি তিনজন থাকতে চান আমরা দুইজন থাকবো, সেটাও আমাদের আপত্তি নাই, ঠিক আছে। সংখ্যা নিয়ে এখানে আমাদের কোনো আপত্তি নাই। আপনাকে যেই পেজের কথা বলেছিলাম, আপনি যদি রাজি না থাকেন আমাদের কোনো আপত্তি নাই। আপনি এখন আপনি নাস্তিকদের যে পেজের কথা বলতেছেন, সেটা তো ভাই নিরপেক্ষ না। রেশনালের কথা আপনি বলেছেন, আমি দেখেছি সেটা নিরপেক্ষ না। সেখানে তো নাস্তিকদের আড্ডা। সেটাকে আমি কিভাবে নিরপেক্ষ হিসাবে নিবো আর সেখানে আমি যাব? ও এবং আপনার সাথে আমি আপনি সাহস পাচ্ছেন না। মানে আমাদের পক্ষ থেকে আসাদ নূর আপনাদের মুমিনদের প্ল্যাটফর্মে গিয়ে মুমিনদের মডারেশনে মুমিনের সাথে বিতর্ক করে আসলো। আপনারা ২ জন মিলেও সাহস পাচ্ছেন না। এক নাস্তিকের সাথে কথা বলবেন, ২ জন মিলেও সাহস পাচ্ছেন না নাকি? তাহলে ভাই আপনারা তিন নাস্তিক মিলে আসেন, আমাদের এক রহমান হিসাব করবে। আপনারা তিন আমি তো নাস্তিক ৩ মিলে আসেন। নাস্তিক মিলে আমি তো আপনাকে চ্যালেঞ্জ করি নাই ভাই। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন নাকি? আপনাকে আমি চ্যালেঞ্জ করেছি নাকি আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন? কে কাকে চ্যালেঞ্জ করেছে? না, আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই তাহলে সংখ্যার কথাটা কে বলেছে? মানে এই যে দুই চ্যালেঞ্জ সংখ্যা করেছেন এক তাহলে সংখ্যা, আমি এটা কি আমি বলেছি? সেটা তো আমি বলেছি যে আপনি একজন আলেমকে নিয়ে আসবেন। তাইলে ওই প্ল্যাটফর্ম এখন তো আপনারা ২ জন হয়ে গেলেন। তাহলে ২ জন মিলে আপনারা আমার সাথে কথা বলবেন এইটাতে। সেই মডারেশন যেই হোক না কেন, মডারেশন যদি খারাপও হয়, তাহলে তো জনগণ সেটা দেখবে যে অমুককে কথা বলতে দেয় নাই, তমুককে কথা বলতে দেয় নাই। তাইলে তো আপনারা আল্টিমেটলি জিতেই তো গেলেন। সেখানেই তো আপনারা জিতে গেলেন। তাহলে মডারেশন নিয়ে এতক্ষণ তেনা পেঁচাচ্ছেন কেন? ভাই আমাদের আপনার পক্ষ যদি থেকে এত তো সৎ সাহস আমাদের থাকে ভাইজান, আমাদের পক্ষ থেকে তো আপনারা তো আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তো আসাদ নূর আপনাদের প্ল্যাটফর্মে আপনাদের এক মুমিনদের প্ল্যাটফর্মে গেছিল। এখন আপনাদের সেই একই কাজ করতে এত বাড়তেছে কেন? ২ জন মিলেও কেন আপনারা আসতে চাচ্ছেন না? না, যদি আসাদ নূর এত সাহস করে আপনিও সাহস করে আসেন, আপনারা তো ও দুর্বলতা মানে কেন ভাই এখানে? সবসময় আমাদেরই আসতে হবে। আর আপনারা কোনদিন এইদিকে আইবেন না। মানে আপনাদের খালি ভয় লাগে। নাস্তিকদের ভয় লাগে আপনার। ডর লাগে। হ্যাঁ, নাস্তিকদেরকে এই কারণেই ভয় পায়, আপনারা মিউট করে রেখে আপনারা আচ্ছা, নিজেরা কথা বলেন, কারণ মিউট করলে তো জনগণ হ্যাঁ। সেটা দেখবেই। জনগণ তো সেটা দেখবেই মিউট করলে। আপনাদেরকে যদি মিউট করে রাখা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে জনগণই তো দেখলো। তাহলে আপনাদের তো সেখানে আরো লাভ। কথা না বললেই আপনারা জিতা যাইবেন। মিউট থাইকা জিতা না যাইবেন। ভাই, যুক্তি না দিয়া জিতা যায় না। আমি ৪৬ মিনিট কথা বলেছি, না, এই না, যে না। প্রথম দিন যখন ঠিক কথা আছে, বললাম। ঠিক আছে। আমি পরে যাচাই করে দেখলাম। আমি ভাই আপনাদের বলতেছি কোন তো, ভাই আমাকে প্ল্যাটফর্মে বলতে দেন। ঠিক আছে। আপনাদের কোন প্ল্যাটফর্মে যদি আপনি বলেন যে আমাদের প্ল্যাটফর্মে মুমিনদের প্ল্যাটফর্মে যেতে হবে, ঠিক আছে, তাহলে আমার একটা কন্ডিশন হচ্ছে আমার কোন কথার মাঝখানে আমার কোন কথার মাঝখানে ওই মডারেটর একবারও থামাইতে পারবে না। এবং আমি যতক্ষণ দরকার ততক্ষণ কথা বলবো। ওই মডারেটর একবারও আমাকে মিউট করতে পারবে না। এইটা আপনি তার কাছ থেকে লিখিতভাবে নিয়ে আসেন। যান। সেটা মানে টাইম দেওয়া হবে ওনার সাথে, যে না, টাইম না, দেওয়া হবে আপনার টাইম দেওয়া 5 হবে না। মিনিট। আমি বলেছি যদি মুমিন আপনারা ২ জন থাকবেন, তারপরে সাথে একজন মুমিন মডারেটর থাকবে। এই ৩ জন হইলেন আপনারা। এরপরেও যদি আপনারা আমার এই কথাকে না মানেন, আমার কোন কথাতে বাধা দেয়া যাবে না। আমার কোন কথা বলার মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না। আমার কোন কথার মাঝখানে থামানো যাবে না। আমি বলবো, আমার বলা শেষ হবে তখন আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন।
হ্যাঁ, বলেন। আপনার সব কথা আমরা মেনে নিলাম, ঠিক আছে, আপনার সব কথা মেনে নিলাম, তবে টাইম থাকবে। আপনি যতক্ষণ বলবেন আমরা ততক্ষণই বলবে, টাইমটা সমান থাকবে। আপনি যদি 1 ঘন্টা বলতে থাকেন, আমরা যদি 5 মিনিট বললাম, তাহলে এটা তো ভাই নিরপেক্ষ কোনো হলো না, তাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা আপনি মেনে যতক্ষণ নিলাম। বলবেন আপনারা আমরা ততক্ষণই বলবো। আপনারা আপনাদের আপনার পক্ষ কথার থেকে মাঝে আমরা যতক্ষণ কিছু বলবো না। বলবেন, আপনাদের পক্ষ থেকে যতক্ষণ বলবেন, আমার পক্ষ থেকে ততক্ষণ বলবো। এবং আমার হ্যাঁ, কোনো কথার মাঝখানে, আমার আবারও কিন্তু বলে দিচ্ছে, আমি যেটা আমার পয়েন্ট, আমি সেই জিনিসগুলা বলবো। আমার কোনো কথার মাঝখানে কোনো অবস্থাতেই আমাকে থামানো যাবে না। এটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, 100% আপনি নিশ্চিত থাকেন, আপনার কথার মাঝে কোনোভাবেই থামানো হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার ওই যে টাইমে আপনি কথা বলবেন। ওই ব্যক্তির সাথে কথা বলে আসেন। যে ব্যক্তি মানে মানে লাইভ পরিচালনা করে, ওই ব্যক্তির সাথে কথা বলে আসেন। ওই ব্যক্তিকে বলেন আমাকে একটা মেইল করতে। আমি তখন ওনাকে ডেট ডট আমার একটু সুবিধা মতো ডেট ডট বলে দিব। দেন ঠিক আছে? ওই যে যেই ভদ্রলোক এই মানে লাইভ পরিচালনা হ্যাঁ, করে, হ্যাঁ, তার সম্মতিও লাগবে। তিনি আমাকে এই যে আপনাকে যে কথাগুলা বলেছি, আপনি একটু কাট করে এই ভিডিওটা হ্যাঁ, থেকে একটু অংশটুকু কাট করে ওনাকে শুনায়েন যে উনি এই যে এই কথা বলছে। হ্যাঁ? তাইলে আমাকে কোনো অবস্থাতেই কোনো জায়গা থেকেই আমাকে থামাইতে পারবে না। আমার কথার মাঝখানে বাধা দিতে পারবে না। হ্যাঁ? এই শর্তে হ্যাঁ, রাজি হ্যাঁ, থাকলে হ্যাঁ। অসুবিধা নেই। ঠিক আছে। মুমিনদের হ্যাঁ, লাইভে এটা আমি যান। আগেও বলেছি যে ভাই, আমরা নাস্তিক আস্তিক যেই হই, আমরা আমাদের নিরপেক্ষ ভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আমরা আসবো, অন্যথায় হ্যাঁ, আমাদের দরকার নেই, ঠিক আছে। ঠিক এটা আছে আমিও আপনি বলেছি যখন অনেক। ঠিক আছে আপনি যখন এতই মানে ইয়া করতেছেন, ঠিক আছে, আমি সেটাও মেনে নিলাম। আপনার এই দাবিটাও মেনে নিলাম যে আপনাদের মানে মুমিন মডারেটর থাকবে। যদিও আমার সেটা মানার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু তারপরে আপনি যেহেতু এত করে মানে আলোচনা করতে চাচ্ছেন, বিতর্ক করতে চাচ্ছেন, ঠিক আছে, এটাও মেনে নিলাম। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আপনি আমাকে মেইল করে দিয়েন ওই ভদ্রলোকের মানে সম্মতি সহ আমাকে মেইল করে দিয়েন। আর আপনার ওই যে মুফতি ওনার সম্মতি সহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, আর ওই তারপরে যে আমি দেখেন আমি একটু মেইলটা লিখে করে দিছি দিলে আমি আপনাকে। মেইলটা করে দিলে আমি একটু সময়টা একটু বলে দিব। কারণ আমারও তো ব্যস্ততা থাকে। আমি কবে সময় পাই সেটা একটু ফিক্স করে তখন বলব। ঠিক আছে? হ্যাঁ, সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা তারিখ দিয়ে দিয়েন। আরেকটা কথা বলে দেই যে সেই সেই বিতর্কটার কোনো কপিরাইট থাকবে না। ঠিক আছে? ওই যে যেই ভদ্রলোক বিতর্কটা অনু অ অ পরিচালনা করবেন, ওনার চ্যানেলের কপিরাইট থাকবে না। এই ভিডিওটা উন্মুক্ত থাকবে। যে যেমনে খুশি তেমনে পোস্ট করবে। Facebook এ, YouTube এ যেখানে ইচ্ছা সেখানে পোস্ট করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 এটা ঠিক মানে আছে, এটা আমিও বলে দেবো, এটা উন্মুক্ত থাকবে, কপিরাইট সবাই থাকবে যেন দেখতে পারে এবং সবাই যেন কপিরাইট শেয়ার থাকবে করতে খোলা। পারে। হ্যাঁ, কপিরাইট থাকবে একদম উন্মুক্ত। যে যেমনে ইচ্ছা ভিডিও মানে মানে ডাউনলোড করে আপলোড করুক। যার ইচ্ছা যেমনে ইচ্ছা যা ইচ্ছা করুক। ওইটা আমরা কেউ এটার কোনো ক্লেইম করব না যে এটা আমার ভিডিও। ঠিক আছে? হ্যাঁ, 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 এটা ঠিক আর আছে, এটা অবশ্যই। ওই ভিডিওটা সবার চ্যানেল থেকে একসাথে সরাসরি সম্প্রচারিত হবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।